তোমরা তাকে কেন ধোঁকা দিবে? তোমরা ভালো কাজগুলো করতে চাই, মানুষকে ভালো কাজ আহ্বান করতে চাই। আচ্ছা শোনো, তার প্রতি আমরা আমাদের খুব আসে গেছে। আচ্ছা ক্ষমতার মূল্য আসে গেছে, ঠিক আছে। তোমরা রুগীকে কোথায় থেকে ধরছো? কোথায় থেকে ধরছো? তোমরা রোগীকে কোথায় থেকে ধরছো? তাকে তো আমরা বললাম, আমরা কবরস্থান কোথায়? এটা কবরস্থান ছিল ফাটানবাড়ি পুরান রেস্টুরি অফিসের সামনে একটা নতুন কবরস্থান ছিল। পুরান রেস্টুরি অফিস কি ফেনী রেস্টুরি ছিল না কমলনগর? ফেনী রেস্টুরি অফিসের সামনে এখানে একটা নতুন কবরস্থান ছিল, লাইট জ্বালানো ছিল। ওইখান থেকে তাকে 12টা সাথে তাকে আমরা রাত্রে 12টা না দিনে 12টা? রাত্রে 12টা তাকে আমরা ঘিরে ফেলেছি। আচ্ছা তোমরা তার কিছু আমরা সে ঘরে যাওয়ার সাথে সাথে সে অ্যালার্জির একটা ওষুধ ছিল, ওষুধ খাওয়ার ছিল, সে ভাত খাইতে পারে না। তাকে 3 ডোজ আমরা খাওয়াই দিলাম। 3 ডোজ খাওয়ানোর পরে তাকে আমরা ওইখানে ব্যায়াম করাইলাম, সঠিক নামাজ থেকে আইলেমেলো করাইলাম, বমি করাইলাম, অনেক কষ্ট দিলাম তাকে আমরা বমি। আচ্ছা শোনো 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 তোমরা আমার 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 কথা শোনো। তোমরা তো যে অবস্থা আল্লাহ পাক তোমাদেরকে, তোমরা একজনে গেছে তোমাদেরকে মুসলমান বানাইছে, তোমরা মুসলমান। শোনো আমার কথা, আমার কথা লিগেল কথা শুনতেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, খাঁটি মুসলমান, নেক আমল করবে, আল্লাহ পাক তাদের জন্য রাখছে জান্নাতুল ফিরদাউস। তোমরা এটা বিশ্বাস করনি? এটা বিশ্বাস করনি? আমরা বিশ্বাস করি, তবে আমরা এটা নিয়ে গবেষণা করি। এটা নিয়ে গবেষণা করে বিশ্বাস করে। আচ্ছা তোমরা চাওনি, আচ্ছা তোমরা চাওনি বেহেশতে যাও? তোমরা যাওনি বেহেশতে যাওয়ার জন্য, চাও কিনা? কামালে চাইতেছে বেহেশতে যাওয়ার জন্য, তার কাছে বেহেশতের সমস্ত কিছু সে পালন করাইতে চায়, তবে আমরা তাকে পালন করাইতে দিই না। তাকে আমরা একদিকে ধোঁকা দিয়ে বলাইতেছি। আচ্ছা এটা নো, এই যে তোমরা যেন ধোঁকা দিয়ে দিয়েছ, 1 নম্বর হিসেবে তোমরা নিজেরা গুনার বাগী হচ্ছ, রুগীকেও গুনার বাগী বানাইছো। তো আমরা করতে আছি, সারাক্ষণ করতে আছি। তার কামারুজির প্রতি আমরা কোনো কামারুজি করি। আচ্ছা শুনি তোমরা যে 7 জন, তোমাদের কি বিবাহ হয়েছে? তার গাড়ির সামনে শোনো, এগুলা আমি তোমাদেরকে বলতেছি, তোমরা তার, আমি যেটা বলতেছি সে শোনো। তোমরা যে 7 জন তার সাথে তারে ডিস্টার্ব দিচ্ছ, তোমরা 7 জন ফুরি, তোমাদের বিবাহ হয়েছে কিনা? আমাদের মধ্যে একজন মুসলমান ছিল, সে আর তার স্বামী মারা গেছে, তার একটা সন্তান ছিল 4 বছরিয়া। আচ্ছা একজন স্বামী মারা গেছে, ঠিক আছে। আর বাকি 6 জনের? তার একটা বোন ছিল আবিয়াতি, তার বয়স ছিল 18 বছর। ওই সে আমাকে ধরার সাথে সাথে আমি আমার শালারে বললাম যে ভাইয়া, যে আমাকে নাকি বিয়ের সাথে কথা বলতেছে। তো আমার শালা আমারে বললো আচ্ছা ঠিক আছে, আমি আপনার পরে কথা বলবো। এভাবে যেতে 3-4টা বছর। আচ্ছা শোনো, আচ্ছা শোনো তোমরা 7 জন, আমি যতটুকু বুঝলাম। আচ্ছা শোনো আমি শুনি, তোমাদেরকে বলি। তোমাদের একটা আল্লাহ পাকে যৌবন দিছে, তোমরা ফুরি, তোমাদের স্বামীর দরকার আছে, ঠিক আছে? স্বামীর দরকার আছে কিনা সেটা বলো। আমি তোমাদেরকে যদি এখন 7টা স্বামীর ব্যবস্থা করে দিই, তোমরা এই রুগীকে ছাড়ি যাবে কিনা সেটা বলো। আমরা তাকে ছেড়ে যাব, তার কাছে আমাদের একটাই দাবি, সে আমাদেরকে কিছু ভোগ দিতে হবে। কি দিতে হবে বলো? কি মিষ্টি খাইবা? তাকে আমরা একটা 3 রাস্তার মধ্যে কিছু খাওয়া দেওয়ার জন্য তাকে আমরা বলেছিলাম, সে শুনে নাই। সে তোমাদের কথা শুনবে কেমনে, বুঝবে কেমনে? শোনো একটা কথা বলি, সে তোমাদের কথা শুনবে কেমনে, বুঝবে কেমনে? সে হইছে মুসলমান মানুষ, তোমরা হইছে ফরি। তো তোমরা তাকে বিভিন্ন ইশারা ইঙ্গিতে অনেক কথা বলো, সে তোমাদের কথা বুঝবে না, ঠিক আছে? এটা বুঝছি নি আমি কথাটা বলছি, সে তোমাদের কথা বুঝবে না, কারণ সে তোমরা হইছে ফরি, সে হইছে মানুষ। তো তোমরা ইশারা ইঙ্গিতে অনেক কিছু দিলে সে তাকে বুঝবে না এগুলা। এখন আমার কত লোদ্রি, তোমরা তাকে ছাড়ি যাবা, ঠিক আছে? তোমরা তাকে শোনো আমার কথা শোনো, তোমরা তাকে ছাড়ি যাবা। আমি সর্বপ্রথম আমি তোমাদের জন্য, তোমাদের 7 জনের জন্য 7টা আমি জিনের ব্যবস্থা করে, 2 লাখ স্বামীর ব্যবস্থা করে দিবার পরে আমি 7 জনকে আমি তোমাদেরকে বিবাহ পড়াই দেওয়ার পরে এরপরে তোমরা যদি তার কাছে যা চাও আমি তাকে বলবো, সেই জিনিসগুলো করবো, করার সমস্যা নেই। কিন্তু কত লোক তার ক্ষতি করিও না, ঠিক আছে? করিবানি বলো। ক্ষতি করার কারণ হলো তাকে আমরা অনেক কিছু বলছিলাম, তারা অনেক কথা বলেছিলাম, সে আমাদের কোন কথাই পাত্তা দিতেছে। আচ্ছা যাক, পাত্তা দিই না বলে আমি পাত্তা দিব, সেই তো সবসময় গরিব মানুষ, সেই তো কর্ম নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ এই গরিব মানুষ তো এখন কর্ম করি খায়। আচ্ছা শোনো, আমি তোমাদের কথা শুনি। হ্যাঁ আমি তোমাদেরকে বলি,
আমি তোমাদেরকে বলি আগে, আমি তোমাদের জন্য আমি 7 জনের জন্য 7টা স্বামীর ব্যবস্থা করে দিচ্ছি, এখন নিয়ে এসতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা হুয়া লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, তোমার কালামের শক্তিতে, তোমার শক্তিতে এই 7 জন ফোরের জন্য 7টি স্বামীর ব্যবস্থা করে দাও আল্লাহর হুকুমে। এখন 7টি স্বামীর ব্যবস্থা হয়ে যাচ্ছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আসছেনি স্বামী এসছে তোমাদের? ইনশাআল্লাহ এখন চলে আসবে, 7টা স্বামী আসবে। এক রূপসী সুন্দর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। এত সুন্দর স্বামী কে পাইবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এবার একটা কাজ করো, আমি তোমাদেরকে এই স্বামী স্ত্রীর মিষ্টির ব্যবস্থা করে দিছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ুম। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে না, খাও খাও খাও, আমি খুশি করে খাও দিচ্ছি। এত স্বামী স্ত্রী মিষ্টি খাও, স্বামী স্ত্রী মিষ্টি খাও। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। মিষ্টি, এই আল্লাহ, আপনার কালামের পক্ষে, আপনার কোরআনের শক্তি দিয়ে তাদেরকে মিষ্টি আইনেন, তারা স্বামী স্ত্রী মিষ্টি খাক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তাড়াতাড়ি মিষ্টি আসতে, আপনার মিষ্টি খান। মিষ্টি আসছে, তবে আমরা মিষ্টি খাই নাই। কামালকে আমরা অনেক ধরনের মিষ্টি দেখাইছি, কামালে মিষ্টি রাজি হয় না। কামালে তো মিষ্টি খাইবো গতম, কামালে মিষ্টি খাইবে। আচ্ছা, তোমরা খাও না, আরে তোমাদেরকে বলতেছি। কামালকে আমরা মুসলমানদের এই কষ্ট দিও না, কামালকে কষ্ট দিও না। মিষ্টি দেখাইছি, হ্যাঁ, হাত কাঁপাইও না, হাত হাত নামা, হাত নামা, হাত নামা, কামালে খাই নাই, কামালে রাজি হয় না। হাত নামা, হাত নামা। কামালে কষ্ট দিও না, কষ্ট দিও না, তোমরা কষ্ট দিও না, কামালে কষ্ট দিও না। তোমরা মিষ্টিগুলা খাও, কামালে তো তোমরা খাওয়াই বেলা চাইছো, এটা কর্ম গরিব মানুষ, এই বুঝছিনি। তোমরা যদি আর আনি ডাইরেক্ট দিতে সরাসরি আমি খাইতাম, বুঝলো কথাটা। এখন যাক, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের স্বামী স্ত্রীর জন্য মিষ্টি আসছে, মিষ্টিগুলা খাও। কামালকে এটা বলেছি, তুমি 1 কেজি দুধ নিয়ে অমুক খানে নিয়ে যাও, ন অমুক খানে দাও, ন তাকে দাও, একদম গরিব মানুষকে তুমি দাও। ঠিক আছে, আপনারা দুটা কাজ করছে, দুটা কাজ করেছে। সে মানুষকে মেসওয়াক ধরাতে চাইতে 5 জনকে দিছে, নিজেও মেসওয়াক করতে চাই, তার মেসওয়াকের মধ্যে আমরা বেজার করতে চাই। মাশাআল্লাহ, রাসূলের সুন্নাত। সে মুসলমান মানুষ, সে মহিলা মানুষকে এই হাতে ভরে মুজা পর্যন্ত তার 7 জনের জন্য সে কিনে বাসাতে রেখেছে। মাশাআল্লাহ। আচ্ছা শুনেন, আমি আপনাদেরকে বলি, এখন যাক আলহামদুলিল্লাহ, আপনারা যে 7 জন স্বামী পেয়েছেন, আপনারা খুশি হয়েছেন নি? আলহামদুলিল্লাহ, আমরা খুশি হয়েছি। আচ্ছা শুনেন, এই আমি আমার কথা বলি, আপনার বাড়তি কথা বলিয়েন না। আলহামদুলিল্লাহ, আমি শুনেন, আপনি হয়েছেন আমার মুসলমান বোন, শুনেন, আপনারা এই রয়েছে আমার মুসলমান ভাই, আমরা মুসলমান। শুনেন শুনেন, আমরা মুসলমান, আমরাও মুসলমান, আমরা আমাদের প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ খেয়াল রাখবেন, আমরা সব সময় খেয়াল রাখবো, আর কখনো কামালকে কষ্ট দিব না। যদি আমরা কেউ কামালকে কষ্ট দিতে চাই, তাহলে সাথে সাথে আমরা আমাদেরকে শাস্তি বহন করব না। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে এখন আমি কোনো শাস্তি দিছি না, কিছু দিনে আমি আবশ্যিক বলতেছি। হ্যাঁ, কামালকে কষ্ট দিবেন না আপনারা, কামালকে এটা বলবেন, সে যেন কিছু হাদিয়া মসজিদ মাদ্রাসাতে দান করে। আচ্ছা ঠিক আছে, দেখ আমার এখানে এতিমখানা আছে, আমার এতিমখানায় দিলে হবে? বলেন, আমার এতিমখানায় দিলে হবে নি? আপনারা বলেন, তাহলে আমি কামালে বলে দিম, কামালে কিছু দিয়ে দিব। 500 সে আরো 3-4 জায়গার মধ্যে গেছিল, বুঝছেন? আচ্ছা, সে আর 3-4 জায়গার মধ্যে গেছিল, সেখানে সে 1000 টাকা দেওয়া আছে। মানে ওয়াদাবদ্ধ হলে থাকলে হিউলা দেখ বাকি আছে, সে এগুলা দিতে পারে নাই, যায় নাই। সে তাকে তো আমরা ডিস্টার্ব দিতে আসি। শুনেন, একটা কাজ করেন, তাহলে আমার এখানে যাইতে মন চায়। শুনেন, আপনার আমার কথা শুনেন। এখন আমার এখানে আর দেওয়া লাগবে না, সেই যেগুলো ওয়াদাবদ্ধ ছিল ওইগুলা দিয়ে দেখ। বেচারা গরিব মানুষ সিএনজি চালায়। শুনেন, প্রত্যেকের ফ্যাট ফিট আছে, টাকা পয়সা আল্লাহ পাকে দিলে দিতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে আমার টাকা পয়সা দিছে, বিধান দান কামালকে আল্লাহ দিবে, তবে কামালকে আল্লাহ দিবে, কামালকে আমরা দিতে দিই নাই। আচ্ছা দেখ, আপনারা এই একটা মুসলমান উপকার করে, ক্ষতি করে না। এই যে কামালে তো আপনাদেরকে চিনে নাই, আপনারা তো ভালো মানুষ, আমি জানি আপনার ভালো ভালো সন্তান, কিন্তু কামাল আপনাদেরকে চিনে নাই। যাই আলহামদুলিল্লাহ, কামাল আমাদেরকে চিনে নাই, এই কারণে কামাল আমাদেরকে এগুলা করেছে, আমরা কামাল খারাপ ব্যবহার করছি। আচ্ছা দেখ, আল্লাহর দিকে রেনি শুনেন, আল্লাহ যেন আমাদের ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিব, কামালও মাফ করে দিব। আমি বলিনি, ঠিক আছে? শুনেন, আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি তো আলহামদুলিল্লাহ পুরা বাংলাদেশ, পুরা বিশ্বে কাজ করি, আমি পুরা বিশ্বে। কবুল করো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আপনারা কি আমার সাথে থাকবেন, কাজ করবেন নি? ইনশাআল্লাহ আপনার সাথে আমরা থাকবো, তবে কামালকে আপনি সহযোগিতা করবেন। আমি সহযোগিতা করব, কামালকে আপনি সহযোগিতা করবেন, কামালকে কিছু
কিছু শিখে দিবেন। আচ্ছা আমি দরকার হলে শিখিয়ে দিন, কামাল যদি শিখতে চলতে চায়। কিছু শিখে দিতে পারেন আর না আল্লাহর কাছে আপনি পাইবেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ কামালকে আমি শিখাবো, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমার তো অনেক হাজার হাজার ছাত্র আছে, আমি শিখাই। তবে আমি আপনাকে বলি, কামালের কোনো আরবি কোনো শিক্ষা নাই, আচ্ছা বাংলা তার কোনো তেমন শিক্ষা নাই। আচ্ছা আচ্ছা, না শিখে দেওয়া যতটুকু যদি কামালে পার আমি শিখিয়ে দিব, সমস্যা নাই। শুনেন আপনাকে একটা কথা বলি, তবে কামালের একটাই আক্ষেপ, কামাল হলে আলেমওয়ালাদের সাথে চলেন না। দেখ মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, এই দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা তো বিজ্ঞান বুঝে তারপরে কেন কামালকে ডিস্টার্ব দিচ্ছেন আপনারা? কামালকে আমাদের কথাই পড়ে না। এই যে কামাল বুঝছে নাকি আপনাদের কথা? কামালকে বলে অমুকখানে যাও, অমুকখানে বলে, কামালকে বলে তোমার টিয়া ডাক দিমু, তোমার মানিক দিমু, তোমার করে দিমু, তারপরে কামালকে আমরা রাজি করাতে পারি না। আচ্ছা যাই, কামাল বুঝে নাই তো, বুঝে নাই তো আমরা ওগুলা। এখন শুনেন স্যার, কামালে বুঝে নাই। কামাল আজকে আপনার কাছে আসি, ধর্ণা দিল এবং আপনার কাছে স্বীকার হইলো, আমরা নিজেরাও স্বীকার হইলাম, আমরা দোষী, আমরাই পাপী। হ্যাঁ না আলহামদুলিল্লাহ, আপনারা দোষী। শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন, আপনি আমার কথা শুনুন। হযরত আমরাও চাই না যে খারাপ হই, আমরা এই দুনিয়া থেকে বাঁচতে, আমরা খারাপ হই এই দুনিয়া থেকে জাহান্নামে যাইতে আমরাও রাজি নয়। মাশাআল্লাহ, জাহান্নাতের কাজগুলো করে আমরাও যেন জান্নাতি হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে উভয় পক্ষে সব মুসলমানদেরকে আল্লাহ যেন কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমিন আমিন আমিন। শুনেন যাই, এখন আপনাদেরকে বলি যে কামালের জন্য আপনারা কোনো বান্টনা করছেন কি না? হ্যাঁ, বান্টনা যেগুলো করছে, যে বানগুলো করছেন, আমাদের কথা শুনে না, এই কারণে কামালকে আমরা উপরে দিয়ে সিলের ছবি ধরি, পশু পাখির সিলে ধরি, কাউয়ের ছবি ধরি, কুত্তার ছবি ধরি, বিলের ছবি ধরি, এগুলো উদ্ধারণ করে তাকে আমরা এই আক্রমণ করি, এমনকি তার চোখের উপরে আমরা আঘাত দিচ্ছেন, মানে ক্রিয়া করতেছেন, জাদু মেচ্ছেন, জাদু মেচ্ছেন। সে যেন পরিপূর্ণ ফর্সাভাবে রাস্তাঘাট কেউ কিছু না দেখে, যাত্রীদের না বলাইতে পারে, যেন কোনো কিছু না করতে পারে। আপনারা বলছেন। আচ্ছা শুনেন, এখন এই কামালের জন্য যে জাদুগুলা করছেন আপনারা সবগুলা এখন এখানে নিয়ে আসেন, আমিও কাটি দিই, আপনারাও কাটি দিন, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি। ইনশাআল্লাহ আমি আপনার হাতের উপর তুলে দিলাম। আপনার তার সমস্ত কিছু নারুল্লাহিল মুকাদা কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কাটা গেছে দেখেন, ইনশাআল্লাহ সব কাটা যাইতেছে। হ্যাঁ দেন, কাটেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাদু বিহি কাইদান ফাজআল্লাহুমুল আকসারিন, ওয়া রাদু বিহি কাইদান ফাজআল্লাহুমুল আকসারিন, ওয়া রাদু বিহি কাইদান ফাজআল্লাহুমুল আকসারিন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আর আসেনি থাকলে নিয়ে আসেন, কাটি দিই, নিয়ে আসেন। আরেকটা বাদুর আছে, বাদুর প্রথমে যখন এর এই ফেরিতে ধরছিলাম, ফেরিতে ধরার পরে এর বাসাতে অনেক কষ্ট দিছি, আল্লাহ মাফ করে দিক, আমরা মাফ করে দিচ্ছি। তার বুকুর আঘাত করাইছি, তাকে ব্যাং ধরাইছি, তাকে বাদুরটাকে এখন আছে কিনা শুনেন, করার পরে তাকে আমি সে আমাদের কথা শুরু না যে তাকে বললাম তুমি বাইরে বসো, আমরা তোমার সাথে কথা বলবো, তোমার সাথে আসবো, আমরা কথা বলবো, কিভাবে চলতে পারো, কিভাবে ফিরতে পারো, দান সৎকার কিভাবে করবা। সে আমাদের কথা শুনে নাই, তার কারণে সে একটা নতুন ঘর করছে। তার নতুন ঘর করার পর তার ঘরকে তার শালা গিয়ে ঘরকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পাশাপাশি তাই আমরা অনেক ক্ষোভ হয়ে আমরা বাহাদুরের ছবি ধরে তার চোখের সামনে দিয়ে চলে আসে, সে বিগ বেগে গেছে, সে একটু ভয় পাই গেছে। ভয় পাওয়ার পরে তাকে আমরা অনেক পশু পাখি ধরেন অনেক কিছু তাকে দিয়ে, তার সামনে হিমবা পড়লো, তাকে ভয় দেখাতাম, অনেক মানে যাই কিছু তার সামনে পড়তো তাকে আমরা ভয় দেখাতাম। আচ্ছা যাক, শুনেন বাঁদরের যে বানটা আছে, বাঁদরের যে বানটা করছেন, বাঁদরের বানটা আছে নি, এখন নিয়ে আসেন, তার চোখের সামনে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। কেটে দেন। হ্যাঁ কাটি দিচ্ছি, আমরা তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি কাটি দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কেসে নি কাটা? হ্যাঁ যাইতেছে। আমি একটা কথা বলি, কখনো কামালকে দুঃসাদ করবেন না। কামাল আপনার কাছে যদি আসে তাকে শ্রদ্ধা করবেন। হ্যাঁ সমস্যা নেই, ইনশাআল্লাহ তাকে শ্রদ্ধা করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, আমার কাছে আসলে আমি শ্রদ্ধা করব। আপনার সাথে আছি, আপনার কোনো কিছুতে ইনশাআল্লাহ সমস্যা হবে না, আপনার কোনো কিছুতে ইনশাআল্লাহ হবে না। আল্লাহ যেন আপনার সমস্ত কিছু পূরণ করে দেয়। আল্লাহ যেন আমরা এবং আমি তাকে কামালকে কষ্ট দিয়েছি, কামালের যেন আল্লাহ যেন সমস্ত। আপনাদেরকে একটা কথা বলি, আমাদের এখান থেকে অনেক ছাত্রগুলা চুরি করে চলে যায়, কিনলে চুরি করে চলে যায়। সানসাই
হ্যাঁ, তবে আপনাকে আমি এগুলো সমস্ত কিছু বলতে পারবো, তবে সমস্ত কিছু বলতে পারবো। আমি ওই কামালদা আমার কথা শুনতো না, ওইখানে কামালকে আমি অনেক কিছু রাত্র বুঝাইতাম, বলতাম যে আমরা কি কি করি না করি না ইয়া করি, তবে আমরা বিনা অন্যায় কাউকে ক্ষতি করি না, বিনা অন্যায় কাউকে আমরা ধরি না, যে যারা বেনামাজি তাদেরকে আমরা ধরি, যে অন্যায় করে তাকে আমরা ধরি। তবে মুসলমানের কাম কি? কারো উপকার করা। মুসলমানের কাম উপকার করা, কারো ক্ষতি করা নাই। আপনাকে বলি তাকে আমরা ধরে আনি তাকে আমাদের শাস্তি আওতায় আনি তাকে আমরা পরিপূর্ণ নামাজি করাতে চাই, চেষ্টা করে তাকে আল্লাহ আল্লাহ হইতে চাই, তাকে ভালো কাজে জড়াইতে চাই, ভালো আমলে জড়াইতে চাই। আচ্ছা যাক, মাশাআল্লাহ। ওই কারণে যারা বুঝে তাদেরকে তাদের যারা বুঝে নাই তারা এই কষ্ট ভোগ করতে হয়। আচ্ছা যাক, মাশাআল্লাহ। শুনেন, এখন যে কামালের সমস্ত বানগুলা কাটা গেছে কিনা? ইনশাআল্লাহ আর আসেনি, নামগুলো সমস্ত কিছু কাটা গেছে, আর আসেনি, আর কখনো আচ্ছা দেখ শুনেন, এখন আপনারা 7জনের 7টা স্বামীর ব্যবস্থা করে দিয়েছি, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা শুনেন, এখন আপনাদেরকে যদি আমি যদি কখনো যদি ডাকি, আপনারা আমার কাছে আসবেন? হ্যাঁ ইনশাআল্লাহ আসবেন। এবার বুঝেন, কামালের তিনজনের নাম কামাল জানে আর 7 জনের নাম কামাল জানে না। ওই 7 জনকে আপনি একটা ভালো ভালো নাম রেখে তাদেরকে ডাক দিবেন, ডাক দেওয়ার সাথে সাথে আচ্ছা একজনের নাম হচ্ছে ফাতেমা, আরেকজনের নাম হচ্ছে আয়েশা, এমনকি কামালের সামনে হাজির হয়ে যাবে। কামালের দ্বারাইতে আল্লাহর হুকুম মতে আমরা আপনার পক্ষে আর কাজ করে যাব। দেখ মাশাআল্লাহ। শুনেন, আপনাদেরকে বলি, একজনের নাম হচ্ছে ফাতেমা, আরেকজন হচ্ছে আয়েশা, আরেকজনের নাম কি? আরেকজনের নাম হলো বিবি মরিয়ম। বিবি মারিয়াম। এই খাতা কলম লাভসাই, খাতা কলম লাভদুরাম দাও। হ্যাঁ, ফাতেমা তাড়াতাড়ি দাও না, ফাতেমা, আয়েশা, বিবি মারিয়াম। কেন আমি সুন্দর সুন্দর নাম রাখতেছি। কয়েকজন নবীর নাম আছে। হ্যাঁ, আপনাদেরকে বলি, দাঁড়ান। হ্যাঁ, ফাতেমা, এই একটু শক্ত করে দেন। আয়েশা কেন? বিবি মারিয়াম, বিবি মারিয়াম কেন? বিবি মারিয়াম, 3জন। হ্যাঁ, আরেকজন নাম কি? বিবি মরিয়ম, বিবি আয়েশা, মা ফাতেমা, আর 4 জনের নাম আপনি ভালো ভালো। আচ্ছা আমি আপনাদেরকে একটা বলি, নাম রাখি সুমাইয়া আফনান, ঠিক আছে? মাশাআল্লাহ। আমাকে তবে সুমাইয়ার কথা আমার খেয়াল ছিল না। হ্যাঁ সুমাইয়া কেন? হ্যাঁ হ্যাঁ আপনাকে, হ্যাঁ সুমাইয়া কেন? হ্যাঁ, তারপর হইছে আরেকজনের নাম দিয়ে ফাহিমা আক্তার, খাটবে কোরআনের নাম। হ্যাঁ, কোরআনের নাম রেখে বলবেন। হ্যাঁ, বিবি মারিয়াম দিয়েছে, কোরআন নাম লিখে দিতে, ফাতেমা, আয়েশা, বিবি মারিয়াম, সুমাইয়া, তারপরে জয়নাব, যেহেতু আল্লাহ সাহাবিয়া মহিলা আমলের দ্বারা যেন আল্লাহ আমাদেরকে মাফ করে। জয়নাব, ঠিক আছে তো? বিবি জয়নাব, বিবি জয়নাব কেন? হ্যাঁ নাম, ঠিক আছে নি? তারপরে বিবি জয়নাব, তারপর দিয়েছে মারিয়াম তো লিখছি, ফাতেমা, আয়েশা, বিবি মারিয়াম, সুমাইয়া, বিবি জয়নাব, 1 2 2 3 4 5 আর 2টা নাম আপনারা নিজেরা ঠিক করেন, সুন্দর চাই আপনারা বলেন, আমি নামটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, উম্মে কুলসুম না, উম্মে কুলসুম নাম আমার থেকে ভালো লাগছে। সাহাবী মহিলা, আরো সাহাবী মহিলা আছে না? আচ্ছা সাহাবী মরিয়ম আছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খদিজা, আসিয়া, এই তো সুন্দর নাম। খাদিজা, আসিয়া, ঠিক আছে। হ্যাঁ, খাদিজা, আসিয়া, মাশাআল্লাহ। আসিয়া হইছে ফেরাউনের স্ত্রী, বহুত দিনদার। আল্লাহু আকবার। শুনেন, এই আমাদের 7 জনের নাম আমি টুকে রেখেছি। শুনেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনাকে আমি আরেকটা কথা বলি, শেষ করে দিই। যে আমি কামালকে বলতেছিলাম যে তুমি তোমার ঘরের মধ্যে তোমার মামিকেও আমরা এভাবে রেখেছিলাম। আমার মামি ছিল, আমার মামি গর্ভ থেকে আমার মামি লগেটা ছিল, তবে আমরা ওইখানে গেতাম। আমার মামি ওই একটা মুক্কা ছিল, বুঝলেন? মুক্কাতে এখানে আমার মামি উরুস করতো, আমরা এখানে ছোটবেলা যাইতাম। তো এখান থেকে আমার মামি আঙ্গবাই আসছিল একদিন আইবার পরে আমার মামির কথা বলছিল। তা আমি পরীক্ষক করে নাই, আমার বলতো আমার আত্মীয় স্বজনের কাছে যাইতাম। আমি এত গল্প আমি বলতাম যে আমি আমার আত্মীয় স্বজন যাইতো, আমার কাছে অর্থ থাকতো, আমার কাছে কোনো অর্থ নাই, আমি দিন মজুরি মানুষ, আমি দিন নিজে রুজি করে নিজে ছেলে মেয়ে কিনে খাইতে পারি না, ঠিক মতো রুজি করতে পারি না, খাইতে পারি না, আমি কিভাবে যাবো? আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আপনারা শুনেন তারা আমরা বললাম, সেটাও যদি না শুনো
তোমাদেরকে আমি সব কিছু ব্যবস্থা করে দিব, আমরা সব কিছু ব্যবস্থা করে দিব। তোমার কোনো কিছু টোকালে দিন, কোনো কিছু তোমাকে এরা আমরা চোখের সামনে অনেক কিছু দেখাই দিছি, এরা অনেক কিছু বুঝাই দিছি, এই বুঝতে রাজি ন। আর এরা আমরা বলছি লাস্টে এরা বললাম যে তোমার ঘরে একটা রুমের মধ্যে সারে কিন্তু কালো একটা পর্দা দিয়ে দাও, নামাজের মধ্যে কালো একটা পর্দা দিয়ে দাও, ওইখানে আমরা আসবো, আসার পরে তোমাকে সব কিছু আমরা বুঝাই বলবো। আচ্ছা আচ্ছা যাই বুঝবি কতুন মাফ করে দেন, কতন মানুষ বুঝলে না ইনশাআল্লাহ মাফ করে দিলাম, মাফ করতে তার যে কষ্টগুলো দিচ্ছেন সে আল্লাহর তরফ থেকে আল্লাহ মাফ করে দিবে এই অবস্থায় নেন। যারা আছেন, যারা ছোট বড় যারা আছেন সবাই আমাদেরকে মাফ করে দিয়ে। আচ্ছা শুনেন আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি যদি আপনাদেরকে যদি ডাকি, শুনেন আমি যদি আপনাদেরকে ডাকি আপনারা আমার কাছে আসতে পারবেন দেখি ইনশাআল্লাহ। এবার বুঝেন আপনাদেরকে আমি কেমনে দেখলে আপনারা আসবেন, নাম ধরে ডাক দিবেন, নাম ধরে ডাকলে এখন দেখলে আপনারা আমার কাছে আসবেন যে আমি কেমনে বুঝবো কেমনে বলেন। আমার আচ্ছা সুন্দর করে বসেন, হ্যাঁ সুন্দর করে বসেন, দেন বসেন। হ্যাঁ আপনারা, আমি আপনাদেরকে ডাকলাম বুঝি, আপনারা 7 জনের নাম ধরে ডাকলাম, আপনারা আমার কাছে আসবেন, কখন ডাকলে আপনারা আসবেন? কামালকে আমরা ওটা বললাম যে তোমার সাথে আমরা 24 ঘন্টা থাকতে পারবো না, তোমাকে আমরা একটা সাধনা দিয়ে দিব, একটা এই টাইম দিয়ে দিব, সপ্তাহের মধ্যে 3 দিন বা 7 দিন তোমাকে আমরা সময় দিব। কামাল ওই কথাটা বলছেন তো আঙ্গ কামাল বুঝিনি তো, পড়ালে কম তো বুঝিনি। আচ্ছা শুনেন আপনাদেরকে যদি আমি যদি ডাকি, খুব নাই ওর মানে না জানার কারণে তাকে আমরা কষ্ট দিছি, আমরা নিজেরাও কষ্ট পাইছি। আচ্ছা ঠিক আছে শুনেন, এখন আপনাদেরকে যদি আমি যদি ডাকি কখন ডাকলে আপনারা আসতে পারবেন? এই যেন ধরেন সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত। আচ্ছা সকাল, আমি তো কিন্তু সকাল 11টা থেকে ধরেন না কত রাত্রে 8টা 9টা পর্যন্ত রুগী দেখি, আর ভোর রাতে তো আলহামদুলিল্লাহ প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর। এই উমরা থেকে আসার পরে আসবেন তাহাজ্জুদ একদম মিস দিন হয়ে যায়, আপনি যাকে ডাক দিবেন সেই আসবে। আসলে এখন আপনারা আমার কাছে আসবেন যে এখন আমার সাথে কথা বলবেন, কি কানে কানে কথা বলবেন না সরাসরি কথা বলবেন? না আপনার সাথে আপনি যদি আপনি আপনি বুঝতে হারেন যে কানে কানে বলবেন, যদি আপনি বুঝতে হারেন কানে কানে বলবো, আর যদি আপনি যদি কানে না বুঝেন তাহলে আপনাকে আমরা একটা আকৃতি দিয়ে দিব। আকৃতি দিবেন। এখন এই আকৃতিটাকে আমি কি চোখ বন্ধ করলে দেখবো না চোখের সামনে সরাসরি দিবেন? আমরা একটা কালো কাপড় দিব। কালো কাপড় দিবেন? কালো কাপড় দিব, কালো কাপড় মাধ্যমে কালো কাপড়ের ভিতরে যখন আপনি ঢুকে যাবেন, ঢুকে যাইলে জানলা কিনে দিয়ে আমরা ঢুকে যাব। কালো কাপড় দিলে জানলা দিয়ে ঢুকে যাবেন। আচ্ছা কালো কাপড় ধরলো আমরা এখানে তো কালো কাপড় নাই, জানলাতে আমরা খোলা আছে এদিকে সেদিকে আছে। এটা তো আপনারা জানেন কালো কাপড় যে ভালো, কালো কাপড় তো আর খারাপ না। না কালো কাপড় বলতে বুঝেন না, আল্লাহর কালামের লেখা সব কালো না। হ্যাঁ আচ্ছা যাই শুনেন, দেখ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমরা আন্তরিকতা সম্পর্ক হয়েছে, সবগুলো হয়েছে। আপনাদেরকে আমি নাম ধরে ডাকলে একটা কাজ করি, আমি যখন চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করে চোখের সামনে আপনারা ডাইরেক্ট সরাসরি আসতে পারবেন। আপনাকে আমি বলি, আপনার যে রোগী ভালো হবে না, যে রোগী আপনাকে মানবে না, ও রোগীর কাছে আমাকে নিয়ে যাবে। আচ্ছা তাকে আমি কিভাবে বুঝাতে হবে, কিভাবে তাকে ইসলামের পথে আনতে হবে, তাকে কিভাবে আমলের পথে আনতে হবে, আমার এগুলো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর। আমার যে আমি ইনশাআল্লাহ ধারণা আপনাদের বলি, আমিও কামালকে এগুলো ধারণা দিছি, কামাল কিছু টাইমে পালন করে, কিছু টাইমে কামালে না ক্ষতি করিয়ে না, কারণ ক্ষতি করিয়ে না, মুসলমান করে না বুঝলেন, তাকে আমরা অধিকারী বলে বলে আর মুসলমানের ক্ষতি করে না বুঝছেন, মুসলমান উপকার করে আলহামদুলিল্লাহ। শুনেন আমার এই তদবিরের জগৎ আজকে 30 থেকে 32 বছর, শুনেন 30 থেকে 32 বছরের ভিতরে আমি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কারো ক্ষতি করি নেই, করিও না, করবো না। কেউ যদি আমার যদি ক্ষতি করে আল্লাহর কাছে সেই জবাব দেওয়া লাগবে শুনেন। তো আমি আপনাদেরকে যদি ডাকি, আমি আপনাদেরকে ডাকলে আপনারা আমার একটা কাজ করেন, কানে কানে আওয়াজ দিয়ে দিয়েন, ফাইটবেন নি। কানে কানে যদি আওয়াজ দেন তখন আমি যদি বলি যে ডাকার পরে যদি আপনার কানে আসসালামু আলাইকুম শুধু সালাম দিবেন, সালাম দিলে আমি বুঝি যাবো, বুঝার পরে দিয়ে বলুন যে এই রুগীর এই কি সমস্যা আপনার একটু যাই দেখি আসেন, আপনার কানে কাছে আসি আমরা সালাম দিব। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ, শুকরান জাযাক, রাসূলের সুন্নত। আফসুস সালাম পাবে না, বাম সাইড না, কানে আপনাকে আমরা সুন্দর করে ভদ্রভাবে সালাম দিব। মাশাআল্লাহ সালাম দিবার পরে আপনি যখন বুঝবেন, আপনি যে আমাদেরকে বিদেশ পাঠাতে স্যার আমরা বিদেশ যাব, আপনি যে আমাদেরকে সারা বিশ্বে ঘুরাতে স্যার আমরা সারা বিশ্বে ঘুরব। মাশাআল্লাহ যাক শুকরান জাযাকাল্লাহু খাইর, জাযাকাল্লাহু খাইর। শুনেন যে আমার কাছে যে আলহামদুলিল্লাহ শুকর, আমরা যে হুজুরগুলো আছে সূরা ফাতিহার হুজুর, সূরা ইখলাসের হুজুর, সাগরের হুজুর, তারপরে দি আয়াতুল কুরসির হুজুর, আমার হুজুরগুলো যে আছে, হুজুরগুলো আপনারা জানেন নি, চিনেন নি, হুজুরগুলোর ধ্যান ধারণা আপনাদের আছে কিনা দেখেন। আমার সূরা ইখলাস, আমি আপনাকে একটা কথা বলি, আপনার হুজুর বলেন যাই বলেন, তাদের এক একজনের এক একটা সমস্যা আছে, সমস্যাও আছে, এগুলো আছে দুনিয়াতে ব্যাগের সমস্যা থাকবে। জি তবে সমস্যার সমাধান করাইতে হবে, জি ইনশাআল্লাহ এটা সমস্যা না, সমস্যার সমাধান করালে তো হইব, তাই তিনিও দিনই আমি কাহিনী হইব, এখন আখিরাত কামানি হইব। আপনাকে একটা বলি,
দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আপনাদেরকে আমি রুগী কষ্ট পাচ্ছে, রুগীদের কষ্ট দিব না। আপনার একটা কাজ করি, সবসময় আপনার একটা কাজ করি, মাটি কসম করে বলে যাই জি কামালকে আর কখনো কষ্ট দিব না, আপনাকেও কষ্ট দিব না, আপনার কখনো কামালকে কষ্ট দিবেন না। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ কামালের মাশাআল্লাহ। সহযোগী হয়ে যান, আমরাও কামালের সহযোগী হ্যাঁ, হয়ে কামালের যাবো। সমস্যার যখন সমস্যা আপনি বুঝতে যখন নেই। ডাক দিবেন আমরা চলে আসবো ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদেরকে সবাইকে নাম ধরে রাখবো তো আমি। আর আমি আপনারা একটা কথা বলি, তার একটা সন্তান ছিল, তার একটা সন্তান ছিল, তার 3টা মেয়ে ছিল, একটা সন্তান হয়েছে এইমাত্র, এখন বয়স 2 হইতে 22 মাস হবে। তার ছেলের নাম রাখছে লাবিব, মাহবুদুল হাসান লাবিব। না লাবিব বাদ দেন, মাহমুদুল হাসান সুন্দর নাম, লাবিব বাদ দেন। তার মা মারা গেছে, তার মা মারা গেছে। আমি রেখেছিলাম আমি ভালো একটা নাম রেখেছিলাম, তাহলে আমার নামটা হেরা রাখে নাই। মাহমুদুল হাসান সুন্দর নাম না, তো হের মামা রাখেছে, তো আমি হের মামার প্রতি খুশি হয়ে গেছি। খুশি থাক, রাখছো, ভালো হয়েছে। তবে তার ছেলে, আমার ছেলেগারে যেন আপনারা হাতে তুলে দিয়ে যাবো, আপনারা যেন আমার ছেলেদারকে পরিপূর্ণ ইমানদার আমলদার কাজ স্বীকার করার তৌফিক দান দিব, দেখ মাশাআল্লাহ যেন ভালো কাজগুলো করতে পারে। আমরা স্বামী স্ত্রী হওয়া লাগে করতে পারি নাই, যেন আমাদের ছেলে মেয়েদের মাধ্যমে যেন আমাদের সম্মান বাড়ে। আচ্ছা 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 আচ্ছা, যাক মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আচ্ছা যাক শুনেন, এখন আমরা ঠিক আছে, আল্লাহর কাছে কামালে যদি আপনার জি আমরা 7 জন আল্লাহর কাছে রাত দিন 24 ঘন্টা কাঁদতেছি, তবে কামাল বুঝতেছে না। কামালের চোখের পানি দিয়ে চোখ দিয়ে পানি পড়ে, ঠিক আছে, তবে কামালে না বুঝার কারণে আজকে কামালও ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমরাও ক্ষয়ক্ষতি হয়ে গেছি। নাহলে যদি কামাল বুঝতো তাহলে কামালেও ক্ষয়ক্ষতি হতো না, আমরাও ক্ষয়ক্ষতি হতো না, আল্লাহর কাছে আমরাও ফিরে থাকতাম, কামালও ফিরে থাকতো। আচ্ছা যাক মাশাআল্লাহ। কামালের এখন স্ত্রীর কিছু ভুল আছে, কামালের স্ত্রীর কিছু ভুল আছে। কামালের স্কুলের শুনেন, কামালের স্ত্রীর বলে দিবেন যে সে যেন তার শ্বশুর শাশুড়ি যেন ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে। সে তার শাশুড়ির কথা শুনতে চায় না, শাশুড়ি যদি ভালো একটা কথা বলে সে রাগ করে কথা কয়, তার মাথা গরম হয়ে যায়। তাকে বুঝাই বলবেন, আমি তো বুঝাইতেছি তাকে আমি এখান দিয়ে বুঝালে সে এখান দিয়ে আবার ভুলে যায়, সে পরিপূর্ণ পালন করে না, সে আমার সাথে খারাপ ব্যবহার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সাথে করে। আমার সাথে আচ্ছা এই মুফতি সাহেব শুনছেন নি, তো বলে একটু বলে দিবেন, এটা জিম্মেদারি আমি আপনাকে দিয়ে দিছি। আপনি একটা চিন্তা করেন, আপনি একজন হযরত মানুষ, আপনার বাবা বা আপনার মা যদি আপনার সামনে, যদি আপনার স্ত্রী যদি আপনার স্বামীকে বা আপনার বাবাকে না আপনার মাকে যদি খারাপ কোনো কিছু বলে, আপনার অন্তর সহ্য করতে পারবেন না? এটা জীবনও হবে না, জীবনে কি মানবে এগুলা, জীবনেও আমরা সহ্য করতে পারবো না। যেমন আমি সহ্য করতে পারবো না, আমার মাকে বলি কেউ কোনো কথা বলবো আমি সহ্য করতে পারবো না, সে হোক মোদাদ্দেস, কে হোক আজি, সে হোক ব্যারিস্টার, আমার কোনো কিছু যায় আসে না। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো কোরবান এবার উমরা যাব, আমার সাথে উমরা যাবেন আপনারা? আমি আপনাকে বলি আমি কি আমল করি, আমি প্রত্যেক এশার নামাজের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ি, 100 বার দুরূদ শরীফ পড়ি, 100 বার সুবহানাল্লাহ পড়ি, 100 বার আলহামদুলিল্লাহ পড়ি, 100 বার আল্লাহু আকবার পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা তো এমনি গুনাহগার, তারপরে কি আমরা আল্লাহর কাছে কি ফি হইতে পারি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। আল্লাহ বলছে তুমান লিমান ওয়াজাবা ফি ওয়াসিবাদি। আল্লাহ বলছে কি তুমি কিছু জানো না, তুমি নবীর একটা সুন্নাত যদি পালন করে যেতে পারো, নবীর একটা সুন্নাত যদি জিন্দা করে যেতে পারো, তোমার মতো দুনিয়াবি কামিয়াবি এই পৃথিবীর মধ্যে আর কেউ হইতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা কথা বলি যে কামালের ব্যাপারে যাই আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আপনারা মাফ করে দিয়েন, সে আপনাদেরকে মাফ করে দিবে, তার সেহের জাদু সবগুলো কাটি দিয়েছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ শুনেন, আল্লাহ পাক যেন আমাদেরকে উভয় পক্ষে সবাইকে আল্লাহ মাফ করে দেয়। আর কামালের ওই ব্যাপারটা নেই, তার পরিবারকে সুন্দর করে বুঝে বলতে বলবেন। আচ্ছা ঠিক আছে শুনেন, যেহেতু কামাল বিয়ে করে 17-18 বছর কামাল বিয়ে করছে, তবে কামাল কাউকে বলে নাই, তবে কামাল বলিও কারোর কাছে দাম পায় নাই। আচ্ছা যাই মাশাআল্লাহ। আচ্ছা যাই শুনেন, এখন ঘটনা হলো কামাল জাতি গরিব, কামাল জাতি এখন চিন্তা করবেন, কামালের বাপ মারা গেছে, কামালের একটা মেয়ে মারা গেছে ঈদের দিন সানরাইজ, তাহলে কামালের দুঃখ কত জায়গা, কামালের দুঃখটা কোথায়? তাহলে ওই জানাজাটা পড়াইছে কে? খালেক সাহেবুল্লাহ মাওলানা সাহেব তার জানাজা পড়াইছে, আমাদের চেয়ারম্যান, তার মাদ্রাসার সামনে তাকে আমরা বহুত বড় বুজুর্গ আল্লাহর মানুষ। আচ্ছা যাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই শুনেন, দেখ আপনারা একটা কথা শুনেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ কথা বলছি, আমার মেয়ে ওইখান থেকে, আমার মেয়ে জান্নাতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কামাল বেঁচে যাবে, এটা সমস্যা নাই, কামাল বেঁচে যাবে, কারণ নাবালক সব বাচ্চারা আমাদের মা বাবাটা বেঁচতে দিবে, এটা নিশ্চিত। আমার মেয়ে 9 বছরে মারা গেছে, আজকে আমার মেয়ের বয়স চলতো 14-15 বছর, আমার মেয়ের বড় মেয়ের বয়স চলতো। আচ্ছা যাক, আচ্ছা যাক, কোন জায়গায়? আচ্ছা যাক শুনেন, ছোটবেলা থেকে কারো ক্ষতি করতে চাই না, কারো ক্ষতি আচ্ছা যাক শুনেন, আপনাদেরকে আমার এখানে আপনারা একটা কাজ করিয়েন, আমার এখানে আলহামদুলিল্লাহ সব বাচ্চারা কিন্তু
কিছু কিছু বাচ্চা আছে মাথার হাতুন চুরি করে চলে যায়। এই চুরি করে যাওয়া যায় আমাদের এগুলো কি শয়তানের কারণে না এদের মনে শয়তান আর জিন্নাতের কারণে, এগুলো একটু বলতে পারবেন আপনারা? না, এগুলো কিছু মনের শয়তানি আছে, আবার কিছু ধরেন ওই মানে খারাপ কথা চলার কারণে ওদেরকে মানে আচ্ছা যাক মাশাআল্লাহ। আচ্ছা যাক, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি বুঝিনি এই মাদ্রাসাকে এলিমের বাগান বানায় আল্লাহ। হ্যাঁ আল্লাহ এই মাদ্রাসাকে এলিমের বাগান বানাক, আমলের মার্কাজ বানাক, আমিন। আল্লাহ যেন দোয়া করে। বহু জায়গা থেকে করতেছি এই মাদ্রাসাতে বোর্ডিং এ যে শত শত হাজার হাজার ছাত্র জমা হয়, আপনারা একটু দোয়া করিয়েন। আপনাদের কাছে যদি কোনো এরকম যদি কোনো ছাত্র যদি থাকে যে এবারে বোর্ডিং এ থাকা খাওয়ার জন্য, আমাদের এখানে আলহামদুলিল্লাহ গরিব ছেলেদেরকে আমরা এই 3 ছেলেদেরকে ফ্রি খাওয়াইতেছি, আলহামদুলিল্লাহ খাওয়াইতেছি। যদি আপনাদের কাছে গরিব নিরীহ কোনো ছেলে টেলে যদি থাকে আমাদের কাছে পাঠাই দিয়ে এখানে, বুঝছেন নি? সমস্যা নেই ইনশাআল্লাহ। আর আপনাদেরকে আমি যদি ডাকি